আমাদের এই ছাত্র জনতাও কিন্তু আন্দোলনের শেষ ভাগে কিন্তু বিজয় হবে কি হবে না খেই হেরিয়ে ফেলেছিল। কিন্তু এই সব কিছুর মাঝে আবার নতুন করে বিজয়ের চেতনা জাগ্রত করে ছাত্র জনতা রাজপথে এসেছে, আর আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সর্বশেষ তারা আক্রমণটা চালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে, ইসলামী ছাত্র শিবিরের উপরে। তারা আমাদের উপরে বিগত 1 যুগ 15 বছর নির্যাতন চালিয়েছে, কিন্তু তারা বলেছে যে সর্বশেষ এই আন্দোলন করতেছে হচ্ছে জামাত শিবির। গোয়েন্দা সংস্থার সকল রাডার বলছে যে যদি জামাত শিবিরকে নিষিদ্ধ করে দেয়া যায় তাহলে কিন্তু আন্দোলন দমন হবে। কিন্তু আন্দোলন কি দমন হয়েছে না শক্তিশালী হয়েছে? কারণ তাহলে প্রমাণিত হয়েছে যে আপনি বিগত দিনে আমাদের নেতৃবৃন্দকে যেভাবে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এদেশের দেশপ্রেমিক জনতার প্রিয় মানুষ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবার আমাদের সেই সফল কারিগর, সাবেক সফল মন্ত্রী, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, তাদেরকে হত্যা করার মাধ্যমে আপনারা আমাদের উপরে যেই জুলুম চালিয়েছিলেন, সর্বশেষ আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন, আমাদের অফিসকে বন্ধ করে দিয়েছিলেন, আমাদের উপরে ইতিহাসের সবচেয়ে নির্মম নির্যাতন চালিয়েছেন। কিন্তু এদেশের মানুষ সেই নিষিদ্ধ তো দূরের কথা, বরং এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমাদেরকে বুকে টেনে নিয়েছে, আর আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা আসছে হরপের পরে, তারা আনসারের পোশাক পরে তারা আসছে। কয়েকদিন আগে আমরা দেখলাম তারা রিক্সাওয়ালার পোশাক পরে ছাত্রলীগ যুবলীগ রাস্তায় নামতেছে, কি বলেন ঠিক না? এখন তারা আসছে কোন নামে? এখন আসছে হচ্ছে ইসকনের উপরে ভর করে, ইসকনের উপরে ভর করে তারা কিন্তু আসছে। যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের মানুষ, ইসকন তো তারা হিন্দুদের সংগঠন, কি বলেন? আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এ দেশের আমাদের দীর্ঘদিনের আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর ইসকন কিন্তু এক জিনিস নয়। ইসকন হচ্ছে আন্তর্জাতিক একটি জঙ্গি সংগঠনের নাম। পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে ইসকন কিন্তু নিষিদ্ধ। আমার হিন্দু ভাইদেরকে বিগত দিনে আমরা কিন্তু তাদের মন্দির পাহারা দিয়েছিলাম, কি বলেন ঠিক না? সেই কৃতজ্ঞতা আমাদের হিন্দুদের ভাইদের বোনদের মধ্যে এখনো আছে। বিগত দিনে যারা আমাদের উপরে ইতিহাসের সবচেয়ে বড় নির্মম নির্যাতন চালিয়েছিল, জুলুম করেছিল, গায়েবী মামলা দিয়েছিল, রিমান্ডে নিয়ে টর্চার চালিয়েছিল, আমাদের নাকে গরম পানি ঢেলেছিল, আমাদের ভাইদেরকে উল্টো করে যারা ঝুলিয়ে রেখেছিল, তারা যখন সেই থানা থেকে ছাত্র জনতার আন্দোলনের মুখে পুলিশ ভাইয়েরা বিতাড়িত হয়েছেন, আমাদের বক্তব্য পুলিশ ভাইয়েরা নিঃসন্দেহে শুনছেন, তাদের খাবার দেয়া, তাদেরকে পোশাক দেয়া, তাদেরকে সামগ্রিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছিল। আমাদের চট্টগ্রামের আমাদের যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী, আমার প্রিয় ভাইকে এই ইসকনের সন্ত্রাসীরা তারা হত্যা করেছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমার সেই প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম, তিনি ছাত্র শিবিরের আন্দোলনের যুক্ত ছিলেন, তিনি ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিলেন, সদস্য ছিলেন। তিনি তার সেদিনের সর্বশেষ স্ট্যাটাস আপনারা দেখেছেন, তিনি তার ফেসবুকে লিখেছেন যে এই দুনিয়ার চাওয়া পাওয়ায় আমার কাছে সবচেয়ে বড় নয়, বরং আমি যদি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে আমি যদি জবাবদিহিতার কাতার থেকে মুক্তি পেয়ে যেতে পারি, এটি আমার জীবনের সফলতা। তার মানে নিশ্চিত তিনি শহীদের সেই তামান্না নিয়ে কিন্তু কোর্টে গিয়েছিলেন, কিন্তু অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা বলবো যে ইসকন এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে আজকের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা উচিত কিনা আপনারা বলেন? 2 হাত উঁচু করে বলেন, ইসকনকে নিষিদ্ধ চান কিনা আপনারা? কারণ ইসকন আর হিন্দু কিন্তু এক, বলেন ইসকন আর হিন্দু কিন্তু এক নয়। এরা হচ্ছে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে খুনি,
এরা হচ্ছে আমাদের দেশের নৈরাজ্য সৃষ্টিকারী।